ঠিক আছে, দুটি পাতা। ইউটিউবের অল মেম্বার বলতে চাও কি আমার সাথে কথা? তো চলো, কালকে রাত্রে তোমাদের সাথে আর দেখা হলো না, তো তার জন্য আবার আজকে সকালবেলায় আমি ভিডিও করতে চলে এলাম। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি করেছে প্রচণ্ড, দেখি ডাক্তার বাড়ি যেতে হবে। তো যাই, আমি এখন বাড়িতে দিয়ে যাব একবার বাড়ি, তো তার জন্য তোমাদের সাথে ভিডিওটা করে নিচ্ছি। তো এখন হচ্ছে শীতকাল, প্রচণ্ড ঠান্ডার ওয়েদার, খুব খারাপ, কুয়াশা দিয়েছে। সবাই জ্বর সর্দি থেকে দূরে থাকুন, আর মাফলার বাঁধবে, সবাই মাফলার বাঁধবে, কারণ শীতকালে ঠান্ডা লেগে গেলে জ্বর সর্দি হবে। পয়সা যদি না খরচা করতে যাও, তার জন্য মাফলার বাঁধবে। প্রচণ্ড শীত করছে, আমাকে সোয়েটার পরেছি, তো মাফলারটা এখনও পরা হয়নি, তো মাফলার পরতে যাচ্ছি আমি। তোমার সাথে আবার পরে কথা হবে কানটুপি। তো তার জন্য জুনাইদ এখন প্রাইভেট যাচ্ছে, তো জুনাইদ প্রাইভেট যা, আর সবাইকে হাই করে দে একটু। এটা হলো আমার বসির ভাইয়ের বেটি, তো এর নাম হচ্ছে সুমু। এ এখন ক্যালেন দিয়ে বেড়াতে এসছে, তো তার জন্য ও বেড়া করছে ওর আব্বার কাছে। তো ক্যালেনের জালগুলোতে আজকে মাছ পড়েছিল, একটা শোল মাছ, তো আমি সেই শোল মাছটা নিয়ে গেলাম আমাদের বাড়িতে। তোমরা শোল মাছের সাইজটা দেখে নাও। তো এটা হচ্ছে আমাদের খোকন ভাই। তো খোকন ভাই সবাইকে কাজ দিতে চাই, তো খোকন ভাই বলো কি হবে, কি কাজ দিবে বলো। কাজ কি করে করবি রে না, কাজ যেমন করে করে সেরকম করে করবি। ও লেবারদের কত মাইনে তুমি বলছো? মাইনে 1.5 টাকা করে। 1.5 টাকা করে? আর মিস্ত্রি মাইনে কত? মিস্ত্রি 2 টাকা। মিস্ত্রি 2 টাকা আর লেবার 1.5 টাকা? তাহলে লেবার আর মিস্ত্রির মধ্যে পার্থক্যটা কি রইলো? মিস্ত্রির 1.5 টাকা 50 পয়সা বেশি তো। ও আটানার জন্য? হ্যাঁ, আটানা। ও তাহলে সবাই খোকন ভাইকে একটু দেখে নাও, সাবস্ক্রাইবটা সবাই করে দেবে, বুঝতে পারলে তো? ঠুকে দে সাবস্ক্রাইবটা। আমার ভাই আমার সাথে মুড়ি খাচ্ছে, তোমরা দেখে নাও একটু। তো আমাদের এখানে বাঁদর এসেছিল, তো আমাদের বাড়ি যেয়ে আমার বুবুকে নুচিয়ে দিয়েছে, তো তার জন্য ইঞ্জেকশন নিতে গেছে খণ্ডঘোষ হসপিটালে। তো খণ্ডঘোষ হসপিটালে ইঞ্জেকশন দিয়েছে। আমাদের বাড়িতে আজকে গ্যাস শেষ হয়ে গেছিল, তার জন্য বাবু কাকা গ্যাস দিতে এসছে সকালবেলায়। এই ফুলটা আমাদের ফুল গাছের টবে ফুটেছে, তোমাদেরকে একটি ছোট্ট পিক তুলে দেখলাম। এই ধনে পাতাগুলো আমি আর আমার দাদা মিলে লাগিয়েছি, ধনে পাতাগুলো ভালোই এসেছে। তো ধনে পাতাগুলো এরপর আমরা তুলে রান্না করব। এগুলো হলো মূলো শাক, এবং তলায় মূলো ধরবে, সবাই মূলো খাবে আর মূলো শাকটা রান্না করে খাবে। শাক হলো সবুজ, পালং হলো অবুজ। তো এগুলো হলো পালং শাক, তোমরা রান্না করে যদি খাও তো আমাকে বলবে। এখন চলে এসেছি আমরা সাইকেলে হাওয়া দিতে, আকাশের সাইকেলে। এটি হলো আমার চাচা সুনীল মিত্তলের টাওয়ার। তো চাচা এখানে টাওয়ারটা আমাদের বসিয়ে দিয়ে গেছে এয়ারটেলের জন্য। তো চাচা জানে আমাদের কত কষ্ট হচ্ছে, তার জন্য চাচা এখানে এয়ারটেলের টাওয়ারটা বসিয়ে দিয়ে গেছে। এখন ব্যালেন্স এখন আমরা যাব উপরি কলেজ। উপরি কলেজ আজকে সেন্টার পড়েছে পরীক্ষা দিতে যাওয়ার জন্য, তাহলে আমরা চলে যাই, তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এখন আমরা বাসে উঠে পড়েছি, বাস ছেড়ে দিয়েছে, তো বাসে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে।
তিনটে পরোটা আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে ট্রেনের টিকিটও হবে না। তো কলেজ যাওয়ার সময় রাজুদার ছেঁড়া পরোটা আর সোয়াবিনের তরকারি, ছোট্ট এক টুকরো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধ খেয়ে গেলাম। তো এখন আমি কলেজ যাই, কারণ আমি এখন বাড়িতে ভাত খাইনি, তো তার জন্য আমি খেয়ে গেলাম। তো আমরা চলে এসেছি কলেজ। তো এখন পরীক্ষা চালু হয়ে যাবে, দুটো পরীক্ষা আছে। তো ফার্স্ট পরীক্ষা হয়ে গেছে, এখন আমরা সংসদের চেয়ার নিয়ে বাইরে বসে আছি, রোদ পোয়াচ্ছি। তো এখন আমি চলে এলাম বাড়ি ফাইনালি, কারণ ফোন করছিল মা বারবার, কারণ কিছু খেয়ে যায়নি। মা অনেক আমার খেয়াল রাখে। তো আমি একটা জুতো কিনেছিলাম, জুতোগুলো পায়ে হয়নি, তোমাদেরকে প্যাকেজিংটা দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা টাইট, তো তোমরা বুঝতেই পেরেছো, আমাকে আর কিছু বলতে হবে না কিভাবে ঢুকেছে এটা। চলো গাইজ, আমরা ফাইনালি বেরিয়ে গেছি ফুরিয়াদ ভাইয়ের কাছে যাওয়ার জন্য, কারণ আমি যাচ্ছি একবার ফুরিয়াদ ভাইয়ের কাছে। আমি আর রাজদা এখন নেই, রাজদা বেরগ্রামে আছে। তো রাজদাকে তুলে নিয়ে চলে যাব ওইদিকে। তো এখন আমাদের ওখানে কবাডি খেলা আছে, তো কবাডি খেলা দেখতে আজকে রাত্রে যাব, তোমরা দেখে নেবে, আর ডিম খেলাটা থাকবে। তো এখন আমি যাই, তো পরে দেখা হচ্ছে তোমার সাথে আবার। আমি মদনকে বলছি ডিমটা কার, মদন বলছে ডিমটা আমার। আমি বলছি ডিম তোর কি করে হয়, ডিম তো মুরগি দেয়। বলছে না আমার ডিম। এটা হলো কবাডি খেলার মাঠের ঢোকার রাস্তা, তো কিভাবে বেলুন দিয়ে সাজিয়েছে দেখো। তো আমিও কবাডি খেলা দেখতে গেছিলাম। যারা যারা কবাডি খেলো একটু দেখে খেলবে, কারণ এখন শীতকাল, পা ভেঙে গেলে আর জোড়া নেবে না। এটা হলো কবাডি খেলার মাঠের ওপরটা, তো এটা হলো নিচেটা। তো ভালো করে দেখে নাও কবাডি খেলার মাঠটা কত সুন্দর লাগছে। তো যারা যারা একটু লাইক করতে যাও লাইক করে দাও, এবং সাবস্ক্রাইব করে দাও কবাডি খেলার মাঠটার জন্য প্লিজ। আর তোমরা যদি মেডেল জিততে ইচ্ছুক হও তাহলে চলে এসো কবাডি খেলাতে। তো এই মেডেলগুলো হচ্ছে খেলোয়াড় দিকে দেওয়া যাবে, যারা বড় বড় প্লেয়ার তাদেরকে তো দেওয়া একদম যাবে না, কারণ তাদের জন্য হচ্ছে বড় ট্রফিটা আছে। তো এগুলো হচ্ছে ছোট প্লেয়ারদের জন্য, তারা যারা খেলতে ইচ্ছুক তারা চলে আসো। আর তোমরা বলে যাবে যে আমি কবাডি খেলতে পারি কি পারি না, কমেন্টে বলে যাবে তোমরা সব। তো যে যে খাটে লাফাতে ভালোবাসো তারা খাটে আর লাফাতে হয় না, তোমাদের জন্য এই স্পঞ্জ বেলুনটা করা হয়েছে, তোমরা যত খুশি এখানে লাফাবে এসো, কেউ মানা করবে না তোমাদেরকে, 20 টাকা দেবে, যত খুশি লাফে মজা নিয়ে নাও। তো টাটা বাই বাই, কাল দেখা হবে আবার সকালবেলায় তোমাদের সাথে।